আসসালামু আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেড প্রযোজিত এমএলএল ব্যবসায়ের উপর একটি বিশেষ প্রশিক্ষণ দেখার জন্য। প্রিয় সুধী, প্রত্যেক মানুষই চায় জীবনে উন্নতি, চায় সুখ শান্তি আর সমৃদ্ধির মাধ্যমে সম্মানের সাথে বেঁচে থাকতে। ডেস্টিনি 2000 লিমিটেড মাত্র 3 বছরে 4,50,000 পরিবারে এনে দিয়েছে উন্নতি আর অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থনৈতিক সমৃদ্ধিকে আরো বেশি সমৃদ্ধশালী করতে হলে আপনাকে অবশ্যই পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। বিশেষ করে আপনার ব্যবসায় সফলতা আসার পর আপনি আরো বেশি ব্যস্ত হয়ে পড়বেন, আর তখন হয়তো পরিকল্পনা করার সময়ই পাবেন না। প্রিয় বন্ধুরা, চলুন কখন কিভাবে পরিকল্পনা করবেন এই বিষয়টিকে সামনে রেখে কানাডার বিশ্ববিখ্যাত মোটিভেটর মারিও তুরশেতা এবং বাংলাদেশের এমএলএল বিজনেসের পাইনিয়র ফাউন্ডার এবং ডেস্টিনি 2000 লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব রফিকুল আমিনের কাছ থেকে এখন বেসিক ট্রেনিং গ্রহণ করি। আমাদের দেশের লোকেরা অনেক সময় ফাইন্যান্সিয়াল প্ল্যান কেন করে না জানেন? কারণ ফাইন্যান্স হাতে নাই তাই। আর মজার ব্যাপার হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যান করে না দেখে ফাইন্যান্স আসেও না। আসলে হওয়া উচিত কি জানেন? আগে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেন ফাইন্যান্সিয়াল কাম। ওরা বলে কি আগে টাকা দেন প্ল্যান এমনি বেরিয়ে যাবো, আসলে উল্টাটা। আগে করতে হবে প্ল্যান, তারপর টাকা আসবে। আপনার যদি প্রচুর পরিমাণ অর্থ সমাগম হয় তাহলে আপনার জীবনের কি কি পরিবর্তন আপনি আনতে চান? আপনি কি বাসা বাড়ি চেঞ্জ করতে চান, নতুন বাড়িতে যেতে চান, গাড়িটাকে চেঞ্জ করতে চান, আপনি কি নতুন জামা কাপড় কিনতে চান, আপনি কি আরো বেশি বেশি অবকাশ যাপন করতে চান, ঘুরতে যেতে চান, কি কি করতে চান? এটা হইতে পারে। যখন আপনার বিজনেস ফুললি স্টাবলিশ হয়ে যাবে তখন মজার ব্যাপার হবে আপনার সময়ই পাবেন না যে আপনি আসলে কি করবেন এটা চিন্তা করার। তাই চিন্তাটাকে আগে করতে হবে। মানুষ কখন বেশি বিজি হয়? পয়সা যখন কম থাকে না, পয়সা যখন বেশি থাকে। পয়সা বেশি থাকলে বিজি না। তাইলে আপনার বুদ্ধিমানের কাজ কি? পয়সা যখন কম আছে তখনই প্ল্যান করা, কারণ যখন পয়সা বেশি হবে তখন তো প্ল্যান করার সময় নেই। Some people it's writing books. Some people it's painting. Some people it's singing. Some people it's their children. Some people it's their religion. What is your passion? Write it down, at least 3. উনি বলছেন কোন জিনিসে আপনাকে বেশি রকমের প্রেরণা যোগায়। যেমন অনেকেই গান গেয়ে মজা পায়, অনেকে কবিতা লেখে মজা পায়, অনেকে চিত্র এঁকে মজা পায়, অনেকে ধর্মচর্চা করে মজা পায়, অনেকে বাচ্চাদেরকে হেল্প করে মজা পায় বা আনন্দ পায়। আপনি কিসে আনন্দ পান, কিসে প্রেরণা পান? আপনি এরকম মিনিমাম 3টা লেখেন যে হোয়াট আর ইউ প্যাশনেট অ্যাবাউট, কোন জিনিস আপনি। আবার অনেকে এরকম আছে যে অনেকে গাড়ি ড্রাইভ করে মজা পায়, বাইকিং করে মজা পায়, অনেকে সারাদিন ধরে মাছ ধরেও মজা পায়। আমি দেখছি কোনো কাজ কাম নেই, মাছ ধরতেছে, এটা তার একটা মজা। মাছ কিন্তু নিজে খাওয়ার জন্য ধরে না, অনেক সময় অনেকে দিয়ে দেয়। আমি এমন লোক দেখেছি কিন্তু মাছ ধরে আর দিয়ে দেয়। ধরে কেন? ভালো লাগে। কিসে আপনার ভালো লাগে? আপনি কি অন্যকে হেল্প করলে ভালো লাগে না আপনার নিজের পার্সোনাল কোনো একটা টেস্ট আছে, আপনি এই করলে ভালো লাগে? কেউ আছে রাইটার, বই লেখে, কেউ ধর্মচর্চা করে, সারাদিন ইবাদত করে, কেউ গান গায়, কেউ কবিতা লেখে, কেউ চিত্র আঁকে, কেউ অন্যকে হেল্প করে। হোয়াট এভার ইট ইজ, এরকম 3টা উনি লিখতে বলতেছে কাগজে। And the last one. This one may sound a little bit sad or a little bit dark, but it's a very important question. One of my coaches asked me this question. He took the time to make sure I understood the reason why he was asking me that question. His name is John Kalench. He wrote many books, one of which is called Being the Best You Can Beat in MLM. And it says on that book, I actually have my copy with me. He gave me a signed copy. And on that book, he asks me, what is
your plan if you had only 6 months to live, what would you do during those 6 months? This is the book, Being the Best You Can Be in MLM. And it says on the book how to train your way to the top in multi-level marketing, MLM or network marketing. Not how to sell your way, how to train your way to the top. And he understood the power of training and helping other people. And he said to me, if you have a plan for your last 6 months, that will reveal to you the most important parts in your life. If you only had 6 months to live, you are rich, you have no money problems, you have a lot of money, you're not worried about money, you have only 6 months left. What would you do during those 6 months? Write it down. উনি বলতেছেন যে 6 নম্বর কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা যদিও শুনতে খুব খারাপ লাগে, মন খারাপ হয়ে যেতে পারে, কারণ এটা মৃত্যু সম্বন্ধে বলা হচ্ছে। উনি বলছেন ওনার একজন কোচ, আপনারা অনেকে তাকে চিনেন, নাম শুনছেন, জন ক্যালেন্স। উনি ওনাকে যে বইটা দিয়েছেন নিজে সিগনেচার করে দিয়েছেন, কিন্তু নিজে হাতে। উনি বলতেছে আমার কোচ প্রথম আমাকে একদিন জিজ্ঞাসা করছে, এবং তখন উনি যখন আমাকে জিজ্ঞাসা করে আমি বুঝতে পেরেছিলাম ওনার কোশ্চেন করার উদ্দেশ্যটা ছিল আমাকে এটা বলাটা যে আমি 6 মাস পরে মারা যাবো। কোশ্চেন করার উদ্দেশ্য ছিল একটু রিয়েলাইজেশন আনার জন্য, আসলে আমি কি করব। উনি বলছেন তোমার যদি এমন হয়, যদি কেউ বলে দেয় যে তুমি আর মাত্র 6 মাস বাঁচবা, তাহলে এই আগামী 6 মাস তুমি কি করবা তুমি জানো? তখন দেখবেন এই কথা যদি সত্যি সত্যি কারণে বলা যায়, আর সে যদি রিয়েলাইজ করে, তার কিন্তু ওয়ে অফ ওয়ার্ক কিন্তু চেঞ্জ হয়ে যাবে আজকে থেকে। জানেন এটা? আজকে থেকেই তার এজেন্ডা চেঞ্জ হয়ে যাবে, আজকে থেকেই তার শিডিউল চেঞ্জ হয়ে যাবে। এই যে আমাদের শিডিউল চেঞ্জ হচ্ছে না, আমরা যা করে যাচ্ছি করেই যাচ্ছি, তার কারণ কি জানেন? আমাদের কেন জানি একটা প্রচন্ড আত্মবিশ্বাস, 80-90 বছরের আগে সমস্ত দুষ্কর্ম শেষ না করে মারা যাব না। এই আত্মবিশ্বাসের কারণে কিন্তু আমাদের ওই আগে শিডিউল চলতেছে। যদি কেউ রিয়েলাইজ করতে, উনি তো 6 মাস বলে, আমি তো বলি যে 6 দিন বাঁচবেন কিনা সন্দেহ আছে। 6 দিনের কথা চিন্তা আসলেও তো আপনার ভিতরে অনেক চেঞ্জ চলে আসবে। যদি আপনার কাছে কোনোভাবে গায়েবী আওয়াজ আসে আর 6 দিন বাঁচবা, আপনারা প্রত্যেকে চেঞ্জ হয়ে যাবেন, কিন্তু ট্রিমেন্ডাস চেঞ্জ হয়ে যাবেন। যত ভালো কাজ আছে এগুলো খুঁজে বাইর করবেন, সারাদিন মোস্তাহাব নফল নামাজ করবেন নাকি? ঘটনা তাই, যারা মুসলমান তাদেরকে বলতেছেন, আর যারা খ্রিস্টান তারা যা গির্জা পড়ে থাকবেন। মানে সবার কথা হচ্ছে, আমার কথা সবাই উপাসনায় মত্ত হয়ে থাকবেন যদি সত্যি তারা বোঝানো যায় যে আর 6 দিন বাঁচবেন। উনি তো 6 মাস বলছে, তো এখন বলতেছে আমি বুঝতে পারছি ওনার কোশ্চেন করার উদ্দেশ্যটা কি। ওনার কোশ্চেন করার উদ্দেশ্যটা হচ্ছে এই, যদি আপনাকে সত্যি বলা হয় আপনি আর 6 মাস বাঁচবেন, তাহলে নিশ্চয়ই আপনি ভালো কাজগুলোই আগে শুরু করবেন নাকি? এটাই কিন্তু ওনার কোশ্চেন করার উদ্দেশ্য। উদ্দেশ্য এটা নয় যে আপনাকে 6 মাস আগে বলে দিচ্ছে বাঁচবেন, আপনি হয়তো আল্লাহর মতো আরো অনেক দিন বাঁচবেন, কিন্তু আপনি এখন থেকে ওই ইমাজিনেশনে কাজ শুরু করেন। এরকম 3টা জিনিস আপনি লেখেন যে আপনি কি কি করবেন, মিনিমাম 3টা উপরে যে কয়টা পারেন। যে আমি যদি সত্যি আগে আর 6 মাস বাঁচি, তাহলে আমি জানি আমাদের এখানে মোস্ট অফ দ্য পিপল যারা আছি তাদের এক নম্বর এজেন্ডাটা মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে আমার সমস্ত সম্পত্তি আমি উইল করে দিয়ে যাবো, নাকি লেগে দিয়ে যেতে হবে তাকে, যারা পছন্দ করেন তাকে, নাকি? এটা নাম্বার 1 কাজ হবে আমি জানি। নাম্বার 2 হচ্ছে আমি যত দেনা আছি সব শোধ করে যাব, বলবেন না এটা? আমার মনে হয় আমি ভুল বলতেছি। রিয়েলাইজেশন চলে আসবে, কিন্তু প্রথম হচ্ছে যা আছে দিয়ে যাবেন, যা দেনা আছে শোধ করে যাবেন, এটা। এরপর 3 নম্বর যেটা করবেন আমি তাও জানি, বলবেন এরপরে মাপসামু যাতে আর এই 6 মাস কোনো গুনাহ না হয়, অন্তত এই 6 মাস যেন মানুষের মতো বাঁচতে পারি। এই রিয়েলাইজেশনটা আসার জন্য ওনার এই 5 নম্বর কোশ্চেনটা ভেরি ফ্যান্টাস্টিক কোশ্চেন, আই লাইক ইট। গো অ্যাহেড। That may be very hard on your emotions. Here's what happens when you start. You come to a presentation. You see, wow, Destiny 2000, wow, this is amazing, I'm going to be rich. Then you go home and you tell your wife. When you started, just before you left the meeting, your enthusiasm, your level of enthusiasm was all the way up here. You go home, you tell your wife or your husband or your best friend or somebody close to you, and they say that stuff doesn't work. Now your enthusiasm goes down to here. উনি বলতেছে এটা হচ্ছে ইমোশনাল হুইল। এটাকে আমাদের, আমরা ইমোশনে চলি, ইমোশনাল রোলার কোস্টার বলছে। আমার মনে হয় রোলার কোস্টার অনেকে আপনারা দেখছেন, এখানে আমাদের আছে যে ইয়েতে কি বলে ফ্যান্টাসি আইল্যান্ডে, ফ্যান্টাসি কিংডমে, ওই দেখছেন না জিনিসটা, ওটা আমাদের ধপ করে নিচে পড়ে যায় আবার উঠতেছে। বলে যে আমাদের ইমোশনটা যদি এইভাবে রোলার কোস্টারের মতো চলতে থাকে, দেন আপনি একসময় কুইট করবেন বিজনেস। সেটা কিভাবে উনি বলতেছে, প্রথম শুরু হচ্ছে কিভাবে, আপনি প্রথম যেদিন এই সেমিনারটা দেখছেন, মার্কেটিং প্ল্যান দেখছেন, আপনার অবস্থা হচ্ছে একেবারে আপনার ইমোশন চার্টের
তুঙ্গে 10-এর মধ্যে আছে। আপনি গুনগুন করে গান গাইতেছেন, আপনার খুব ভালো লাগতেছে, আপনার দুনিয়া, এটা হয় কিন্তু আমি দেখছি। আমি নিজে পার্সোনালি অনেক লোকের স্পন্সর করার পরে তাদের প্রতিক্রিয়া জানতে চাইছি। পর আমি যখন জিজ্ঞাসা করছি, ভাই আগামী 1 মাসে 2 জন লোকের স্পন্সর করা যাবে, হেসে দিয়ে বলে আপনি আমাকে এত আন্ডারস্টিমেট করলেন, কালকে 100 ঢুকাবো। এর অর্থ হলে কি, ওনার ইমোশন কত তুঙ্গে, ওনার এখনো খবর নাই কি ওনার জন্য ওয়েট করতেছে। এরপরে যখন উনি ওনার বেস্ট ফ্রেন্ডের কাছে যায়, কইছে যে এরকম একটা এমএলএ বিজনেস, ও বলছে আমি এটা দেখতেও চাই না। এটা বলার পরে ধূপ করে পড়ে গেছে। বলে কি আমি কি এমন কোনো খারাপ কাজে ঢুকছি যে ও দেখতো রাজ? তখন আপনার মনোভাবটা একেবারে ভেঙে নিচে চলে গেছে। চলে যাওয়ার পরে আপনার কোন রকম বুঝায় বাজে আপনাকে আবার সেমিনার বা ট্রেনিং এ আছে, তাতে করে আপনি প্রথমবার অনেক কিছুই বুঝেন নাই, যেটা দ্বিতীয়বারে বুঝতেছেন মুভি দেখার মতো। যেমন যে কোনো মুভি একবার দেখলে মনে রাখা যায় না, দ্বিতীয়বার অনেক কিছু মনে রাখা যায় উনি বলতেছে। দ্বিতীয়বার যখন আপনি সেমিনার ট্রেনিং আসলে দেখা গেছে আপনার উৎসাহ উদ্দীপনা আরেকটু বাড়ছে, কিন্তু ততটুকু বাড়ে নাই যতটুকু প্রথম দিনে ছিল। প্রথম দিনে আপনার উৎসাহ উদ্দীপনা ছিল 10, এখন আসছে 6-এ। এরপরে আপনার ট্রেনিং সেমিনার করার পরে এবার একটু সাহস পাইছেন, এবার এমন একজনের কাছে গেছেন যে নেটওয়ার্কিং বুঝে, তারা দাওয়া দিচ্ছেন, সেও কইছেন তো, বলার পরে আপনার মনে একটা টোটালি ভেঙে গেছে। এখন আগের বার একজন ভাঙছে, এবার আবার ভাঙছে, এবার আপনার মনে হইতেছে যে আসলে কি হচ্ছেটা কি, সবাই আপনারা না করতেছে কেন, এবং খুব সুন্দর করে অভিনয় করে দেখাচ্ছে অবশ্য। এরপরে আপনি আবার একজনকে খুঁজে পাইছেন যে অনেক লোকের চিনে, কয়েকশো লোকের চিনে, সে জয়েন করছে। দেখার পর সে বলে ফ্যান্টাস্টিক, আমি জয়েন করতেছি। এই ধরনের লোক সাধারণত আমরা রিক্রুট করি অন্য নেটওয়ার্ক কোম্পানি থেকে, আমি দেখছি। তখন কিন্তু অন্য কোম্পানি থেকে লোক চুরি করার একটা ধান্দা থাকে, যে বাইরে ট্রাই করছি আর হবে না, নেটওয়ার্ক বিশ্বাস করে আমরা একটা লোক ধরি, তখন বিভিন্ন কোম্পানিতে যা ঘোরাঘুরি করা দেখছেন এগুলা, একটা ধরতে পারলে হয়। আচ্ছা ধরছে, ধরার পরে এটা জয়েন করেছে, এ আবার বাড়িতে যায় তার বউর সাথে আলাপ করছে, বউ দিচ্ছে বকা, দেওয়ার পরে পরের দিন কইছে ভাই আমার তো শরীর খারাপ, তো যাই হোক আমি এখন দেশের বাইরে চলে যাচ্ছি, আমার তো বিজনেস করা হবে না, আমার তো টাকাটা ফেরত চাই। তখন আপনার অবস্থা কি দেখা নেবেন? এবার আরো গেছে, মানে প্রথম দুইটা আসিল ভালা, এটা জয়েন করে প্রথম দুইটা তো না করছে, ঢুকে নাই নাকি, আর যেটা ঢুকে চলে গেছে এটার অবস্থা কি? এখানে কষ্ট কিন্তু বেশি, এটা মনে রাখবেন। আপনি 2 জন লোকের ইনভাইট করছেন, আসে নাই, এটা এক ধরনের কষ্ট, আর একজন লোকের সাইন করাইছেন চলে গেছে, এটা বেশি কষ্ট। আর গেছে তো গেছে, একার কাইটা চলে গেছে দেখেন গ্রামের বাইরে। এইবার আপনি হয়তো ডিসাইড করবেন এইটা আসলে এইসব ব্যবসা, ওই যে একজন বলছিল, আমি একজনকে পাইছি, অপ্রাসঙ্গিক হলে একটু বলি, আমার সাথে এক নেটওয়ার্কার দেখা যায় কি ক্যাব ড্রাইভার, সে ক্যাব চালাতেছে। আমি বললাম আপনার এই অবস্থা কেন? আপনার মতো লোকের তো লিডার হওয়ার কথা। আমার বলে আমিন ভাই, নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশের জন্য না, আমি বইতে অনেক পড়ছি, বাঙালিরা এগুলো বুঝে না তাই আমি ছেড়ে দিছি, বাঙালিরা বুঝে না তাই উনি ছেড়ে দিছে। এই অবস্থা কিন্তু ওখানে এসে হচ্ছে। It's tiring. You don't want to have to go through that all the time. The way you fix this is by increasing your belief. If you do that, increasing your belief in, what's the first one? Company. The company. What's the second one? System. The industry. What's the third one? You. You have to believe in you. You have to trust that you're good enough. You have to trust that it's good enough for you to be successful. You have to know you are good enough. Now when your belief comes up, automatically your enthusiasm will tend to fluctuate like this. Not like this. উনি বলতেছেন যে আপনি যদি আপনার এই ইমোশনের জাতাকলের থেকে রেহাই পেতে চান, এই যে ইমোশনালি টর্চার হচ্ছেন, একবার খুশিতে আহ্লাদ, আবার মন ভেঙে একার চুরমার, এই টর্চার থেকে যদি আপনি রেহাই পেতে চান, তো বলছে আপনি আপনার নিজের উপরে বিশ্বাস রাখেন এবং ইমোশনাল হুইলটাকে আপনি একটা ব্যালেন্স ইয়েতে চালান, এরকম উঁচা নিচা না রেখে আপনার এক্সপেকটেশন যারা একজন জয়েন করলে একটা লাভ দিয়ে না উঠে, যারা মনে হয় এটা আমি পারি। আবার যখন কেউ কুইট করে, যাতে আপনি বলতে পারেন এটা যেতেই পারে। আবার যখন কারণে দাওয়াত দিলেন, সে যখন বলেন না, আপনি বলতে পারেন যাতে এটা হতেই পারে। এই যে নর্মাল ইমোশনাল জাম যদি করতে পারেন, তাহলে আপনার কষ্ট কম হবে। তখন যখন আপনার একজন চলে যাবে, আপনি একটা জিনিস করতে পারবেন অন্তত। আমি যেটা করি জানেন, আমার ইমোশনাল হুইলটাকে আমি সেট করছি কিভাবে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে সমস্ত ডিস্ট্রিবিউটর আমার কন্ট্যাক্ট থেকে চলে গেছে, অনেক সময় আমি তাদের নামও ভুলে যাই, ফোন নাম্বারও ভুলে যাই, ডিলিট করে ফেলি। কারণ আমার ইমোশন এতটা খারাপ লাগে না যে কেন চলে গেছে, আমি বরং ধরে রাখি যেতেই পারে। এটা কিন্তু আমি অনেকদিন ধরে এর থেকেই ট্রেনিং নেওয়া,
প্র্যাকটিস করেছি কানাডা থেকে, যে ইমোশনাল হুইলটাকে কন্ট্রোল করতে না পারলে বড় নেটওয়ার্কিং বিজনেস করা যায় না। আপনি একজনকে পাইলে, আমি আমার কাছে এই জন্য অনেকে নিয়ে আসতো বড় বড় জিনিস নিয়ে আসার পরে আমি হাইসে বলতাম, ভাই ট্রেনিং করেন, আর কিছু বলতাম। এই যে আপনার লাফাইতেছেন আমার সামনে, আমি বুঝতেছি যে আপনার জন্য কি অপেক্ষা করতেছে। এই লোক আপনার ঘাড়ে চেপে বসবে, কারণ সে যখনই টের পাবে যে আপনি তারে দিয়েই ব্যবসা করবেন, তখন সে কি ছেড়ে দেবে নাকি? তখন সে আপনার রিক্সা ভাড়া চাবে, সকালের নাস্তা, দুপুরের খাওয়া, কারণ সে বুঝতেছে যে আপনি তারে একটা পরশপাত পাইছেন। কিন্তু আপনি যদি তাকে এভাবে ট্রিট করেন যে ভাই আমি আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছি, আপনি না নিলে আমার কিচ্ছু আসে যায় না, খোদা হাফেজ, নেক্সট। আমরা অনেক সময় এই কাজগুলো করি যেগুলো করা ঠিক না। নিজের চাইতো অন্যকে একেবারে উপরে বসায় তুই, এবার কি হবে দেখেন। এই লোক যদি চলে যায় তারপর এবার শেষ। এই ইমোশনাল হুলটাকে উনি আপনি কন্ট্রোল করেন, নাহলে এইটার টর্চারে ওয়ান্স আপন এ টাইম আপনি নেটওয়ার্ক ছেড়ে দিয়ে যদি না ভাগছেন, যারা এই ইমোশনাল হুইলের ট্র্যাপে আছে তাদের অবস্থা এরকম হবে। একটা আসবে, এটার পিছনে সারাদিন সময় দিবে, এটার পিছনে সবকিছু দিয়ে যখন এটা ভেঙে গেল, এরপর বলে কি দূর, ব্যবসায়ী করলাম না। এর কারণ কি? তার ইমোশনাল হুইলটাই কোনো জাম করতেছে। তাই উনি বুদ্ধি দিচ্ছে আপনার বিশ্বাসটাকে একটা ব্যালেন্স হুইলে নিয়ে আসেন। ব্যালেন্স জাম আসলো, সামান্য খুশি গেল, কোনো অসুবিধা নাই। আসলো মুচকি হাসি, গেল, কোনো অসুবিধা নাই। অর্থ হাসির কোনো কারণ নাই আসার জন্য, মুচকি হাসি আসতেই পারে। বরং আপনি নিজেকে এইভাবে কনভিন্স করেন যে যেই লোকটা এসে আপনার সাথে জয়েন করছে সে তার নিজের স্বার্থে আসছে, সুতরাং আপনার এত লাফালাফির কিছুই নেই, নাকি? নিজের স্বার্থে আসছে সে, তা আপনি তো লাভ দিচ্ছেন কেন? আপনার হালকা লাভ জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। And somebody close to you is not going to be joining the team. That's normal. It is the high and the low you want to readjust. It is normal. That's okay. But you can control how you feel about anything that happens to you. Your attitude is under your control. Nobody else controls how you react to things that happen to you. So whether it's good or bad, somebody joins, somebody quits, somebody change, whatever they do, you know you're still going to be there, right? Yes. You're going to continue, even if that person says no. You're not attached to that person. If he says no, goodbye. Next. You have 130 million people you can talk to. Who cares about that one? If he doesn't want, he doesn't want. Do not take it personal. Have you ever been to a restaurant and the waitress comes over and says, "Do you want some coffee, sir? Do you want some coffee, sir? Do you want some coffee? No? Okay. Do you want some coffee? Any coffee? Yes? Okay. No? 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 They don't like me." The waitress does not take it personal. The waiter does not take it personal. It doesn't bother him whether you want coffee or not. He just wants to know, do you want more coffee? You want? Yes, good. You don't want? Yeah, good. Next, 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 next. They don't get attached emotionally. That's the key. If you get attached emotionally, you are in for trouble. You're going to be roller coaster, up and down, up and that's hard on your heart. উনি বলতেছে এই যে আপনাকে কেউ প্রত্যাখ্যান করে বা কেউ আপনার সাথে একমত হয় না, এটা খুব স্বাভাবিকভাবে নেওয়ার জন্য, এটা খুবই ন্যাচারাল। এটার জন্য ইমোশনাল হওয়ার কোনো কারণ নাই। উনি এক্সাম্পল হিসেবে বলতেছেন আমাদের দেশে যদিও এই সিস্টেম নাই, বাইরে আছে, বা আমাদের দেশে বেশ কিছু রেস্টুরেন্ট এরকম আছে, সেখানে হচ্ছে আপনি কোথাও যদি নাস্তা খেতে যান, খাবার খেতে যান, কিছুক্ষণ পর পর ওয়েটার বা ওয়েট্রেস এসে জিজ্ঞাসা করে স্যার চা দেবো বা কফি দেবো, তখন আপনি খাইলে বলবেন দেন, না খাইলে কি বলবেন? না। এই যে আপনি না বলছেন এটা সে ব্যক্তিগতভাবে নেয় না, সে শুধু জানে যে আপনি খাবেন না। কিন্তু উনি বলতেছে যদি সে এরকম 10-12 ধরে জিজ্ঞাসা করে কানতে থাকে যে আসলেই চা খাবেন না, তখন কি অবস্থা হবে? অর্থাৎ ঠিক জিনিসটাকে এইভাবে আপনার অ্যাক্ট করতে বলতেছে যে আপনি জিনিসটা অফার করতেছেন এই জন্য তার দরকার আছে কিনা, তার দরকার নাই, না, খোদা হাফেজ, নেক্সট। সোজা কথা, এটাকে পার্সোনালি নেওয়ার কোনো কারণ নাই। উনি বলতেছে যদি আপনি পার্সোনালি নেন তাহলে আপনার অবস্থা হবে কি, রোলার কোস্টারে উঠছেন না ফ্যান্টাসি কিংডমে, নিচের দিকে পড়ার সময় হার্টের অবস্থা কি হয় দেখছেন, এরকম হবে। কিন্তু উনি বলে দিচ্ছে যদি আপনি এটাকে ইমোশনাল রোলার কোস্টারে ফেলান তাহলে যখনই কেউ আপনাদের না করলো ঠিক উপর থেকে যেভাবে ফেলায়, আমি দেখছি কিভাবে ফেলায়, আমি আর উঠতেছি না। আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে কোনো লোকের মৃত্যুদণ্ড না দিয়ে রোলার কোস্টারে বসা যায়, তাই না?
ও কিন্তু সংশোধন হয়ে যাবে, শুধু বলতে হবে তুই যদি আরেকবার অপরাধ করিস আরেকবার চড়াবো। If you believe what you are doing is good, keep doing it, no matter who says yes, no matter who says no. You know this is the right thing to be doing. You believe in it with all your heart. If someone else does not understand, it doesn't matter. If they say no today, it doesn't mean no forever. They may say no now, 3 months from now, 6 months from now, 1 year from now. They may join then, if you are still there. Sometimes people just want to see how long you're going to last. They want to test you. They want to see if you believe for real. If you stick around, in time, they may join later. The company I'm working with now, it took 6 years. The guy who told me about this company was 1996 when he started. I joined in 2002. Do you imagine how long it took him to get me involved? 6 years. 6 years. Not 6 days. Every time there was something new about his company, he would send it to me. Either a book, a pamphlet, a video, a cassette, information about the new plan they put together, new products they had. Every time they had something new, he would send it to me. And after a while, I decided it was good timing for me. So do not get attached emotionally. Do this business like a business. If you own a restaurant, somebody walks in front of your restaurant and they don't come in, do you cry? The next person might come in. If it's not him, it'll be the next one. Doesn't matter. You will make it. Do not get emotionally attached to your results. You will be more successful that way. 1996 সালে একটা কোম্পানির তারই এক বন্ধু তাকে অফার দিয়েছে, উনি না করে দিয়েছে। উনি বলছে গত 6 বছর ধরে আমি না করেই যাচ্ছি, 6 বছর পরে এসে আমি তার নিচে জয়েন করছি। এই যে সে পার্সোনালি নেয় নাই এবং সে সবসময় আমাকে সুন্দর সুন্দর প্যাম্পলেট, খবর, ভিডিও এবং কখনো কখনো পণ্য পাঠাইতো। আমি দেখতে দেখতে পরে 2002 সালে সিদ্ধান্ত নিলাম যে ওই কোম্পানিতে জয়েন করার এখনই হচ্ছে আমার প্রাপ্যের সময়। এই যে আমি জয়েন করি নাই, এটাকে সে পার্সোনালি কখনোই নেয়নি। এই জিনিসটা কিন্তু আমাদের শিখতে হবে। আমরা করি কি, কেউ একজন না করলে, সেও কিন্তু না করছে। দেখেন এত বড় গ্রেট মোটিভেটর যে আরেকজনকে না করে দিছে যে আমি তোমার কোম্পানিতে জয়েন করবো না, কিন্তু আলটিমেটলি সে কোম্পানিতে জয়েন করছে কতদিন পরে? 6 বছর পরে। কিভাবে? ওই লোকের সে ধৈর্য ছিল, সে মাস্টার প্ল্যানার, সে জানে যে এটা জাস্ট একটা টাইমিং, আমি ইমোশনালি ক্রাই করার কোনো কারণ নাই। আমি যদি কাঁদতে থাকি, যেমন উনি বলতেছে যে আপনার যদি একটা রেস্টুরেন্ট থাকে আর আপনার রেস্টুরেন্টের সামনে দিয়ে যে সমস্ত লোক যাতায়াত করে তারা একটাও যদি রেস্টুরেন্টে না ঢোকে, আপনি কি কান্নাকাটি শুরু করবেন? কেন আপনার রেস্টুরেন্টে খাইতে আসতেছে না কেন? আপনি জাস্ট এইটা জানেন, যার দরকার আছে সে আসবে, নাকি যার খিদা লাগে সে আসবে, যে পছন্দ করে সে আসবে। ঠিক রেস্টুরেন্ট বিজনেসে যেমন আপনার একটা অ্যাটিটিউড আছে, কে আসলো কে গেলো আপনার কিছু আসা যায় না, যার দরকার আছে সে ঢুকবে, সেম অ্যাটিটিউড আপনি বিল্ড করেন এখানে। ক্লিয়ার? The list of names, the number of people you have on your list of names directly influences your amount of success. The more names you have on your list, the more people you can talk to, the more people you can talk to, the more people will join. So you want to have as many people as possible on your list of names. Here's how you create a list of names that is constantly growing all the time. First part is you want to write down every single name you can think of. Everyone you've ever met. Anywhere, anytime. You went to school, write down the people that were at school. The people that live close to you. The people you work with. The people you study with. Everyone, without exception. Write down every name, even if you don't like them. উনি বলতেছেন যে লিস্ট কিভাবে তৈরি করতে হবে। যত বড় লিস্ট হবে তত আপনার সুবিধা হবে। আপনি যত লোকেরই চিনেন, কাউকে আন্ডারস্টিমেট করার দরকার নাই, যত লোকেরই চিনেন প্রত্যেকের নাম লেখেন। কারণ আপনি যত বেশি নাম লিখতে পারবেন তাহলে আপনার সুবিধা কি দেখেন, যত বেশি নাম লিখবেন তত বেশি লোকের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, তাই না? তত বেশি লোকের আপনি দাওয়াত দিতে পারবেন, যত বেশি লোকের আপনি দাওয়াত দিতে পারবেন আপনার জয়েন করানোর পসিবিলিটিস তত বেড়ে যাবে। আর যত বেশি জয়েন করবে তত আপনার বিজনেস গ্রো হবে। এটাই তো নিয়ম হওয়া উচিত। তাই আপনার সবকিছু কিন্তু তাহলে ডিপেন্ড করতেছে কোথায়? একদম শুরুটা হচ্ছে, ফাউন্ডেশনটা হচ্ছে লিস্ট। আপনি যত লোকেরই চিনেন সবার নাম লিখে ফেলেন একাধারে, রিগার্ডলেস এনি র্যাঙ্ক অফ জব, এনি রেস। অফকোর্স 18-র উপরে হইতে হবে, এটা অবশ্যই উনি বলেন নাই তো বলতেছি।
18 উপরে যে কোনো লোকের আপনি চিনেন, আপনার হয়তো একটা বাচ্চা শিশু চিনেন, তাদের লিস্টে রেখে কোনো লাভ নেই। যাদেরকেই চিনেন তাদের নাম, যার যত বড় লিস্ট আছে তার তত বড় বিজনেস আছে। Whoever has a big list has a big business. সোজা কথা। Go ahead. Okay, so you don't treat. Who else do I know that's named Hussein? Do you know anybody else that's named Hussein? Yes. Maybe Abul Hussein. Abul Hussein. Abu Hussein. Hussein. There you go. You write that down. Anybody else you can think of with the same name, you write that down. Then you look at the name and you try to think, who else do I know that has the same name? Then you look at the first name, the last name. You play any game. The association game is anything that can be related. For example, you know somebody named Mohammed, yes? You know a lot of them. Yeah. So you have Mohammed, could be Amin, could be Hussein, could be whatever. Any name you put down will make you think of other names. If you ask the question, who do I know that has the same name? Then it could be their business, what kind of business they do. They sell cars, for example. Well, who do I know that sells cars? Maybe they're a teacher. Who else do I know that's a teacher? If you play the association game, your list will expand. You will think of more names. See, the problem is, most people just write down the few people they think are going to be interested. They don't write down everybody, they just write down a few names of people they want to call now, or they want to talk to now because they think they're going to be interested. They never take the time to fill up their bank account of names, their inventory of names. So you can play the association game with where they live. They live in Khulna. Well, who else do I know that lives in Khulna? You just keep writing names. That's how you play the association game. Everything counts. They have a red car. Well, who else do I know that has a red car? It could be anything. Go ahead. উনি বলতেছে প্রথম আপনি শুরু করেন এভাবে, হোসেন সাহেবের দিয়ে শুরু করেন, মনে করেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন। এখন উনি বলতেছে প্রথম যেটা দিয়ে আপনি রোল প্লে শুরু করবেন, লিস্ট তৈরি করা, কিন্তু এটা কিন্তু লিস্ট তৈরি করার টেকনিক। প্রথম হোসেন সাহেবের ফার্স্ট নেম কি? মোহাম্মদ, রাইট? তো উনি বলতেছে এবার মোহাম্মদ নাম দিয়ে আর কার কার নাম আপনি জানেন এটা আগে লেখেন। লেখা শেষ হলে এবার আসলো কি? লাস্ট নেম আসছে হোসেন। হোসেন নাম আছে এরকম কয়জনরা আপনি ছিলেন? মনে করেন মোহাম্মদ হোসেন, আবুল হোসেন, শরাবত হোসেন, ইকবাল হোসেন, মনে আসতে পারে, এখানে সবাই হোসেন। ওনার লাস্ট নেম দিয়ে আপনি আর কাকে কাকে চিনেন, চেনার পরে এবার আসতে বলতেছে ঠিক আছে এবার আবুল হোসেনে গেলাম। আবুল হোসেন কি করে? বিজনেস করে। কি বিজনেস? কার সেল করে। আচ্ছা, তাহলে কার সেল করে উনি করে, আর কে কে কার সেল করে দেখি তো একটু চিন্তা করে। কার সেল করতে করতে আপনি বের করে ফেলছেন, মনে করেন যে সানি সাহেবও কার সেল করে। এই সানি সাহেব তার সে কি ব্যবসা করে, সেই ব্যবসা তার শহর কোথায়, সেই শহরে আর কাকে কাকে চিনি। এইভাবে উনি বলতেছে আপনার যে ইনভেন্টরি ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্ট বলতে এখানে বোঝাচ্ছে নামের ব্যাংক। ব্যাংক অ্যাকাউন্টে আমাদের কি থাকে? সাধারণত টাকা, বিল। এখানে আপনার টাকা নয়, নাম। নামের ব্যাংক অ্যাকাউন্ট বানাতে বলছে, কারণ এটাই হচ্ছে আপনার ইনভেন্টরি। আপনি জানেন যে কোনো ব্যবসায় যদি ইনভেন্টরি না থাকে ওইটা কোনো ব্যবসা না, এটা জানেন তো? আপনার বিজনেসের ইনভেন্টরি হচ্ছে যত লোকের নাম আপনি জানেন, এবং ওগুলো বের করার, একটার পর একটা সুতা দিয়ে টেনে বের করার যে আইডিয়াটা, ইটস ফ্যান্টাস্টিক, আই লাইক ইট। Good. You also have a directory, like yellow pages where all the businesses, names, number, addresses, like people who sell fans, people who do electricity work, plumber, that kind of thing. That directory, you don't look for a business that you know. Just look for businesses in which you know people. In other words, who do you know that has a restaurant? Who do you know that sells cars, or whatever it is? Just look at the business. Oh, I know somebody who's a plumber, and you write down their name. And then you play the association game all over again. First name, last name, where they live, anything counts. They have 3 children. Who else do I know that has 3 children? Anything counts. They're bald, no hair. Who else do I know that has no hair? Anything. Everything counts. উনি বলতেছেন আলাদা টেকনিক হচ্ছে ইয়েলো পেজ। ইয়েলো পেজে আপনি কারোর নাম খুঁজতেছেন না, কিন্তু আপনি আপনার চোখ বুলাচ্ছেন। চোখ বুলাতে গিয়ে হঠাৎ করে দেখলেন কি, আচ্ছা ওই যে প্লাম্বার মানে হচ্ছে যারা আপনার ওই ওয়াশার লাইনগুলো ফিটিং করে। আপনি হঠাৎ করে ওয়াশার লাইনগুলো ফিটিং করে এটা দেখতে চোখে পড়ছে আর কি, প্লাম্বার। পরে পরে মনে হচ্ছে আর আমি তো প্লাম্বিং করে যে একজনকে চিনি, আনোয়ার হোসেন। চলে গেলেন, এখন আনোয়ার হোসেন নামটা চলে আসলো। সেখানে গিয়ে উনি বলতেছে, মনে করেন আনোয়ার হোসেন নাম লিখতে গিয়ে খেয়াল আছে ওনার 3 বাচ্চা আছে। আচ্ছা 3টা বাচ্চা আছে, আর কার কাজ জানি? আমার বাড়িতে আসছিল। মানে উনি সিকোয়েন্সটা দেখাচ্ছে কিভাবে একটাকে ধরে আর একটা বের করতে হয়।
এটা কিন্তু একটা আসলে আমি মনে করি আমার কাছে লেটেস্ট আইডিয়া মনে হচ্ছে। আমি আগে দেখাইতাম ফ্রেন্ডস, এখন দেখি যে এটা ফ্রেন্ডসের চাইতে আনলিমিটেড। এখানে ইউ ক্যান রাইট ডাউন অল দি নেমস ইউ ক্যান ইমাজিন ইভেন, আপনি অনেক নাম লিখতে পারবেন। দ্যাটস গুড। More people, write on your pictures. Look for your pictures. You may find the next person who's going to be a big builder on one of your pictures. আরেকটা আইডিয়া হচ্ছে নেম লিস্ট তৈরি করার। আপনার বাড়িতে অ্যালবাম আছে না, ছবি উঠাই আমরা প্রায় বিভিন্ন অকেশনে, পিকনিকে যাই, বার্থডে উঠাই। বলছে একদিন বসে আপনার ওই অ্যালবামগুলো উল্টান দেখবে, ওই ছবি দেখে মনে হয় এই লোকটার লিস্টে তো নাই। উনি বলতেছে আমি জানি তোমরা ছবি তোমাদের আছে, কারণ গত কয়েকদিনে যে পরিমাণ ছবি আমার উঠেছে সেটা বোঝা যায় তোমরা প্রচুর ছবি উঠাও, এই অভ্যাসটা আছে। তো তোমার বাসায় অ্যালবাম আছে, ছবি আছে, ওই ছবির থেকে ছবি ধরে ধরে লিস্ট তৈরি করো। এর ছোটা সাজেশন। ওকে, Before we get into the recruiting part, can I ask you a little favor? Everyone, please stand up. Time to stretch. Forward! Back up again. Okay. Feel better? All right, take your seats. Let's start over again. এখানে রিক্রুটিং বলতে আপনি উনি বোঝাচ্ছেন যে কি স্পন্সরিং, কিভাবে স্পন্সর করবেন। প্রথমে শুরু করছেন ইনভাইটেশন। উনি বলতেছেন যে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে তারাই বেশি সাকসেসফুল যারা ইনভাইটেশন ভালো করতে পারে, প্রেজেন্টেশন নয়। প্রেজেন্টেশন হচ্ছে লেস প্রায়োরিটি দ্যান ইনভাইটেশন। কারণ যারা এখানে সবচেয়ে বেশি লাভবান হয় বা ব্যবসা করে তারা হচ্ছে ইনভাইটর, নট প্রেজেন্টার। এই কথাটা কিন্তু আমি 100% একমত, কারণ আমি সবসময় কিন্তু প্রেজেন্টেশন করে বেড়াইছি। আমি আমার জীবনে খুব কমই ইনভাইটেশন করছি। তার প্রমাণস্বরূপ বোঝা যাচ্ছে যারা ইনভাইট করছে, যাদের আমি প্রেজেন্টেশন করে দিয়েছি, তাদের 33 জনে আমার আগে পিএইচডি হয়েছে। তাহলে তার কথা কিন্তু ঠিক আছে। অর্থাৎ এখানে বুঝাতে চাচ্ছেন যে বিগ বিজনেস করার আইডিয়া হচ্ছে আপনি কত ভালো উপস্থাপনা করতে পারেন, কত ভালো ব্যাখ্যা করতে পারেন সেটা নয়, বরং কত ভালো ইনভাইট করতে পারেন। ইনভাইট করার উনি একটা টেকনিক কিন্তু আপনাদেরকে এই মাত্র বলে গেছে। সেটা হচ্ছে ইনভাইট করার কোনো স্পেশাল টেকনিক নাই, একটাই টেকনিক, সেটা হচ্ছে ওনাকে শুধু প্রশ্ন করেন। ওনাকে প্রশ্ন করতে করতে ওনার প্রশ্ন থেকে উত্তর যেটা বেরিয়ে আসবে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি বলতে হবে, কিভাবে ইনভাইট করতে হবে। ধরেন ওনাকে জিজ্ঞাসা করতেছেন, ভাই আপনার ভাই কেমন আছেন, ভালো আছেন, বাড়ির খবর টবর ভালো তো, তারপর চাকরি বাকরি তো, চট করে আপনি বলতেছেন আর বলেন না বাড়ির খবর, কাজ করতে করতে শেষ, সবই পাই না বাড়িতে যাওয়া, এই একটা উইক পয়েন্ট পাইছে। আবার বলতেছে যে পরিমাণ খাটাখাটি করি পোষায় না, এই আরেকটা পয়েন্ট পাইছে। বলতেছে কাজ করতে করতে টায়ার্ড হয়ে ছুটি পাই না, এই আরেকটা পয়েন্ট পাইছেন। 3টা পয়েন্ট পাইছেন ভাই। এখন আপনি সহজে ইনভাইটেশন দিচ্ছেন। আমি যদি আপনাকে এমন কোনো সিস্টেম দেখাই যেখানে আপনার কাছে প্রচুর সময় থাকবে, প্রচুর টাকাও থাকবে এবং অনেক অপশন গ্রহণ করতে পারবেন, এবার উনি আমার পিছ ছাড়বে? কারণ এই 3টা জিনিসই ওনার কমপ্লেন। কিন্তু তো উনি বলতেছে ইনভাইটেশন করার জন্য কোনো বিশেষ শব্দ বা বাক্য নাই। এটা হচ্ছে যাকে ইনভাইট করবেন আগে তার সাথে কতক্ষণ কথা বলেন, ওনার বিষয়গুলো জানতে চেষ্টা করেন, ওনাকে অনেক প্রশ্ন করেন। করতে 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 নেটওয়ার্ক নিয়ে নয়, ওনার বিষয় নিয়ে করতে করতে ওখান থেকে এমন কিছু তথ্য বেরিয়ে আসবে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইনভাইট করতে হবে। এরপরে প্রেজেন্টেশনটা বলতেছে উনি যে প্রেজেন্টেশনটা হচ্ছে প্রেজেন্টেশনের আপনি শুরুতে কি করেন, প্রেজেন্টেশন চলাকালীন সময় কি করেন, তারপরে কি করেন, এই বিষয়গুলো উনি জানবেন এবং দেখাবেন। এরপরে অবজেকশন হচ্ছে প্রশ্ন করা বা আপনাকে বন্ধ করে দেওয়া, স্ট্রাগল করা। উনি বলতেছে অবজেকশন এবং আনসার কিভাবে করেন, হ্যান্ডলিং অবজেকশন আমরা বোধহয় একটা চ্যাপ্টারও করেছি, যে তাদের প্রশ্নগুলোকে আপনি কিভাবে উত্তর দেন, উত্তর দেওয়ার আপনার ধরনটা কি। এরপরে স্পন্সরিং টিম হচ্ছে আপনি একজনকে খুব ভালো লিডার বানাচ্ছেন, এটাতে উনি সন্তুষ্ট না, বরং উনি বলতেছে যে সেই লিডারকে আপনি যদি এটা শিখাতে পারেন যে সে কি করে আরেকজনকে লিডার বানাবে, দ্যাট ইজ দ্য গ্রেট। তাহলে বুঝতে পারছেন আপনি যদি একজনকে লিডার বানান তাহলে কিন্তু আপনার কিন্তু গ্রোথ ওখানেই শেষ। কিন্তু আপনি যদি তাকে শিখাতে পারেন সে কি করে আরেকজনকে লিডার বানাবে, আপনার গ্রোথ কিন্তু ইনরিয়ালিস্টিক, একেবারে লম্বা চলতেই থাকবে, বিগ বিজনেস। এটা কিন্তু গুড টেকনিক, কিন্তু এটা আমরা অনেকে রিয়েলাইজ করি না। আমরা সবসময় লিডার বানাই, কিন্তু আমরা লিডার বানানোর জন্য লিডার বানাই না, যে কিভাবে লিডার বানাতে হবে। তারপর ফলো আপ সম্পর্কে উনি বলছে অনেক সময় অনেকে বলে কি, আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, আমি আমার বন্ধুর সাথে আলাপ করে দেখি, আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করে দেখি, তারপরে আপনি তাকে কিভাবে ফলো আপ করবেন এই বিষয়ে কিন্তু উনি আপনাকে ট্রিক দেখাবে। এগুলো কিন্তু হেডলাইন, এরপরে ডিটেল আসতেছে। আপনি লেখেন FORM, লম্বা করে লেখেন। এফ এ কি বোঝায়, ওতে কি বোঝায়, আর এ কি বোঝায়, এম এ কি বোঝায় উনি বলবেন একটু পরে। অর্থাৎ এই 4টা অক্ষর দিয়ে 4টা প্রশ্ন তৈরি করবেন আপনি, 4 ধরনের, তাহলে আপনি বুঝবেন যে কি ধরনের কোশ্চেন করতে হবে। ঠিক আছে? Okay, so the first letter F stands for family. You want to ask questions to your people about their family. How's your wife doing? How's your mom? How are the children?
Did your oldest graduate? Did they move to the new city? How's your mother? How's your father? Anything about the family. You want to break the ice by asking questions of relationships. The first one is family. F. Write that down. Family. প্রথমটা হচ্ছে আপনি এফ স্ট্যান্ডস ফর ফ্যামিলি, মানে এফ দিয়ে আপনি শুরু করবেন। প্রথমে সেই লোকেরা আপনি জিজ্ঞাসা করবেন তার পারিবারিক খবর, আপনার বউ কেমন আছে, বাচ্চারা কেমন আছে, বাবা মা কেমন আছে, আর সব খবর ভালো তো। তার মানে কি, ওনাকে যে আপনি প্রশ্ন করবেন, প্রথম কোন প্রশ্নটা করতে হবে, ওনার পারিবারিক খোঁজ খবর নিতে হবে। Occupation. Oh, what is their business? So what you want to do is ask them, how's the business? How's your job? How's it going at work? Did you get that promotion you were telling me about? Did you get that new job? Anything to do with their occupation. You want to be able to connect with them in as many different ways as you can before you invite them. ওকে, নেক্সট হচ্ছে যে ও দিয়া লিখবেন অকুপেশন। আগে তার উনি যদি চাকরি করেন চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আর যদি ব্যবসা করে ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওরা দেখবেন আমাদের দেশে ব্যবসা এবং চাকরি দুটারই এত বদলা ভাব চলছে, আমি আপনাকে বলতে পারি 90% ক্ষেত্রে আপনি কমপ্লেইন পাবেন। যিনি ব্যবসা করছেন, আমি নিজে প্র্যাকটিস করেছি, আপনি আজকে প্র্যাকটিস করেন, আমি বলি কোথায় কোথায় প্র্যাকটিস করছি। আমি এবার এক আত্মীয় ট্রাভেল এজেন্সিতে গেছি, বললাম ভাই কেমন আছে, ভালো, অনেকদিন পরে দেখা। তারপর কি আপনি ট্রাভেল এজেন্সি দিচ্ছেন, কেমন চলছে, বলে আর বললো না, বলে টেবিল বুঝতেছে এভাবে অস্থিরে। তারপরে গিয়েছি আমি কোথায়, ব্যাংকে। আমার এক ব্যাংক মানে ব্যাংকার আছে আমার বন্ধু, ওনাকে বললাম ব্যাংকিং বিজনেস কেমন, উনি তেমন একটা ভালো বললো না কিন্তু আমার। তারপরে আমি গিয়েছি হচ্ছে কনফেকশনারিতে গিয়েছি, সে আমাকে বলেই ফেললো যে আমরা এটা বন্ধ করে দিচ্ছি 2 মাস পর। মানে কমপ্লেন শোনা যাবে এই বিজনেসে। চাকরির কথায় আসেন, চাকরিজীবী যতজন আছে প্রত্যেকেই কমপ্লেন করে যে পোষাইতে পারে না, এইটা সেটা, এনভায়রনমেন্ট ভালো না, কমপ্লেন আছেই কিন্তু কাজ ভালো লাগে না। তো উনি বলতেছে যে আপনি তার অকুপেশন নিয়ে কতক্ষণ কথা বলেন, দেখবেন ওখান থেকে অনেকগুলো ক্লু বেরিয়ে আসে, তাহলে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় তাকে ইনভাইট করতে হবে। The next one is the R. R stands for recreation. What do they do when they're not working? Do they like to play games, sports? Are they involved in something else rather than just their work? What do they like to do in their spare time? Is it gardening? Is it painting? Whatever they like to do. Inquire about that. Ask them questions about what they like. 3 নম্বর ছিল আর মানে হচ্ছে রিক্রিয়েশন, বিনোদন। উনি বলতে চাচ্ছে, এরপরে আপনি প্রশ্ন করেন যে উনি মাঝে মধ্যে কোথাও ঘুরতে যায় কিনা, কখনো কখনো গার্ডেনিং করার সময় পায় কিনা, ভ্যাকেশনে যায় কিনা, পরিবার নিয়ে কোথাও বেড়াতে যায় কিনা, অবসর সময় পায় কিনা, মানে ওনার রিক্রিয়েশন হচ্ছে কিনা, এই খবরগুলো একটু নেন, দেখবেন সেখানেও একটা কমপ্লেইন আছে, রিক্রিয়েশন করার সময় কই। আর সবচেয়ে বড় কথা হলো অনেকের সময় থাকলে বলে কি রিক্রিয়েশন, আর সোজা কথা টাকা কই। তার মানে কি, ওই একটা ক্লু বাইরে গেছে কি ওনার টাকা নাই। মানে উনি আপনাকে যে আইডিয়াটা দিচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, দিস ইজ ইউনিক আইডিয়া, যে একটা লোকের 4টা অ্যালফাবেট দিয়ে কোশ্চেন করে তার সমস্ত উইক পয়েন্টগুলো জেনে নেয়া, তারপরে সে আর কিন্তু বলতে পারবে না যে আমার টাকার দরকার নেই, পারবে না। তাই উনি বলতেছে আর হচ্ছে রিক্রিয়েশন, এবং রিক্রিয়েশন করে কিনা ঠিকঠাক মতো, বা পরিবারের লোকজন এরকমও তো বলতে পারেন যে মাঝে মধ্যে বা গ্রামের বাড়িতে বেড়াতে যায় কিনা, বা বাইরে কোথাও বেড়াতে যায় কিনা। এই রিক্রিয়েশন নিয়ে যখন কথা বলবেন দেখবেন তখন আরো কিছু ক্লু বেরিয়ে আসবে। আর আপনি একটা জিনিস জানেন, এই প্রশ্নগুলো করলে এই লোকটার ভিতরে যে অ্যাপিটাইজ তৈরি হবে, যে আপনি এত প্রশ্ন করতেছেন কেন, এগুলোর তো কোনো সলিউশন নেই, এটা অ্যাপিটাইজ তৈরি হবে। এখন আপনার প্রশ্ন চলে আসতেছে, এবার আপনি ওনাকে জিজ্ঞাসা করতে পারেন, আচ্ছা আপনার এই প্রবলেমগুলো সলভ করার ব্যাপারে আপনার মানিটা হচ্ছে মেইন কনসার্ন, আমি যদি আপনার এই প্রবলেম সলভ করার ব্যাপারে সহযোগিতা করতে পারি, আমি যদি আপনাকে হেল্প করে কিছু পয়সা আয় করার ব্যাপারে যদি সহযোগিতা করতে পারি, তাহলে এমন একটা বিষয় কি আপনি দেখতে চান আমার কাছে আছে? এ আপনার প্রশ্ন শুরু হয়ে গেছে, যে এখনো গেছেন 4 নম্বর প্রশ্নটা ছিল আপনার রিয়েলি নেটওয়ার্ক রিলেটেড কোশ্চেন করছেন, কারণ আপনি তো ওনাকে ডাকতে চাচ্ছেন। কিন্তু এইভাবে যদি আপনি প্রশ্ন করে একটা লোকের আনেন, আমার মনে হয় এটা মোস্ট ইফেক্টিভ হবে যদি শুধু এইভাবে না বলে আনেন। অনেকেই কিন্তু এইভাবে ডাকে নিয়ে আসে, বলে আসেন এখানে কাকটাইলে বলে একটা অফিস আছে, অনেক টাকা কামানো যায়, মনে হচ্ছে ওইটা ব্যাংকের তাল গাছ আর কি, টাকা থামাইতে আছে, গেলেই শুধু টাকা বাইরে। আসলে আপনি কি জানেন যে ম্যাক্সিমাম লোক নেটওয়ার্ক মার্কেটিংকে ভুল বুঝার কি কারণ, ইনক্লুডিং গভর্নমেন্ট? এর একমাত্র কারণ হচ্ছে, আমি অন্তত বিশ্বাস করি যে গভর্নমেন্ট বলেন, কালচারাল পিপল বলেন, ল এনফোর্সমেন্ট অথরিটি বলেন, এনিবডি যারা আমাদের সাথে এখনো জড়িত হয় নাই বা আসতে চায় না,
তার 7% লোক কনফিউজ হয়েছে শুধু আমাদের ইনভাইটেশনের স্টাইল দিকে। আমাদের ইনভাইটেশনের স্টাইল টোটালি রং। এমন ভাবে বলে যে ওরা কনফিউজ তো হয়, আর 10 জনকে কনফিউজ করে চলে আসে। তার মধ্যে থেকে 2-4 জন পত্রিকা অফিসে দৌড় দেয়, তাড়াতাড়ি একটা প্রতিবেদন দিবে যে এখানে 2 নম্বরই চলছে। এর কারণ কি জানেন? সে তো আসে নাই বিল্ডিং এ, সে আপনার ইনভাইটেশনের স্টাইল থেকে ধরে নিচ্ছে যে দিস ইজ 2 নম্বর। তাইলে উনি যেভাবে ইনভাইটেশন শিখাচ্ছেন, দ্যাট ইজ রিয়েলি সায়েন্টিফিক, দ্যাট উইল অ্যাট্রাক্ট সামবডি টু লিসেন নেক্সট। আপনি পরে যা বলবেন এটা শোনার জন্য তাকে খুবই আকর্ষিত করবে আপনার দিকে। সেটা হচ্ছে ফ্যামিলি সম্বন্ধে জানেন, ওনার অকুপেশন সম্বন্ধে জানেন, ওনার রিক্রিয়েশন করে কিনা। এরপর আপনি বলেন আমি যদি আপনাকে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেখাইতে পারি, আমি যদি আপনাকে একটা ফাইন্যান্সিয়াল রিসোর্সেস দেখাইতে পারি, এটা কি আপনাকে উৎসাহী করবে এক জায়গায় যাওয়ার জন্য? তাহলে কি ওই লোকটা বলবে যে এটা 2 নম্বর? ও তার খুশি হবে যে ইন্টারেস্টিং, ইয়েস, হোয়াট ইজ দিস, চলেন। So listen carefully. How are you, Amin? ফাইন, গুড, Great. It's been a while since we've seen you. থ্যাংক ইউ। What's going on? How are the family? How's the kids? They're better, You have 2 kids now, right? Yes. And how are they? not bad. Not bad. Good. Didn't you have the older one was sick for a while? Is she better? Yes, yes, there used to be. Good, good. Sometimes, because I cannot give them food nutrition, I see. that's why. Interesting. And what about your job now? What are you doing? Oh, I can't complain, but it is not that good, but I'm trying to do better and better, because I see. I have to change my job. Because, Really? sometimes my boss really shit me a lot. It's a lot hard, huh? Yeah. It's very hard. Yeah. Well, that's good. What about the boat? Didn't you tell me you wanted to get a boat? Oh, not now, maybe, because I don't have enough money, man. Don't say that. I see. But you still want something later. Yes, yes, I of see. course. Who doesn't? Of course. That's good. And what about your wife? How's your wife doing? She's working. She's good? Yes? She's working. What's she doing for work? Well, she's doing some homework and taking care of the kids and making some things to sell out, Oh, very, very good. make some extra income. Excellent. And what about the kids, the thing you wanted to do for the children there? Did that work? The park you wanted to build or whatever? Oh, no, I can't, because I don't have a scope. Ah, I see. Interesting. You know what? I mean, if I knew of a way to help you do that mission for the children and to make sure you have better income, if I knew of a way to do that, would you take a look at what I found? Well, what is that all about? I want to know if you would take a look first. Well, I don't mind. Okay. What I'm going to do is come and pick you up. Okay. Where I'm going to bring you to the center where I found more information Okay. about making more money for long term. Okay, no problem. Okay. But today I'm busy. Can I take a look at this tomorrow? Tomorrow is fine. Okay. I'll pick you up tomorrow. We'll go together. Okay, thank Okay? you. Good. Can you do that? You can do that. Everybody, please stand up. Now, you're all going to be 2 by 2. So, you two, you two, you two, you two. Face each other. 2 by 2. স্টাইলটা বুঝেন, 2 by 2. FORM সিস্টেমে প্রথমে আপনি পরিবারের খবর দিবেন, দুজনের সাথে দেখা হওয়ার পরে, তারপরে জব বা ব্যবসার খবর দিবেন, তারপরে রিক্রিয়েশন করে কিনা, বাচ্চা কাচ্চারা নিয়ে পার্কে যায় কিনা, এরপরে বলবেন যে আচ্ছা আমি যদি আপনাকে এরকম ফাইন্যান্সিয়াল রিসোর্সেস দেখাতে পারি, আপনার কি সময় হবে দেখার জন্য? এই 4টা পয়েন্টকে সামনে রেখে ইনভাইটেশন করতে হবে। ভেরি শর্ট টাইম, ম্যাক্সিমাম 2 মিনিট। Okay, hold on. Before you start, wait. আপনারা একটু ওয়েট করেন, উনি বলতেছেন ওয়েট করেন। Okay. Now you're all 2 by 2. Maybe there's a third person because there might not be an even number. If there's a third person, just listen in for now. You can participate if you want after. Now we're going to choose of the 2 people, one of the 2 has to be A. Of the 2, একজন হবেন A, আরেকজন B। B will invite A. Hold on. B ইনভাইট করবে A কে। Hold on. Now, B will invite A. A, you're nice. You're interested. It's not the time to be, no, what is this number? No. You want to be nice. You want to be, let's make it easy. We'll make a harder one later. For the first one, we make it easy. So you're interested, you want to know. আচ্ছা, তাহলে এখানে বলতেছে প্রথমবার যে রোল প্লে করবেন সেখানে বি যখন এ কে ইনভাইট করবে তখন এ অ্যাপ্লাই করবে, সেখানে এ করবে কি বি কে প্রত্যাখ্যান করবে যে আমি এটা চাই না। 2 ধরনের রোল প্লে আমি দেখাবো। তো প্রথমবার হচ্ছে সে অ্যাকসেপ্ট করতেছে, দ্বিতীয় রোল প্লেতে সে রিজেক্ট করতেছে।
Okay, so B will invite A. You have 2 minutes. I knew a way to help you with whatever they said. Would you take a look? Would you come and see? You can do that? You have 2 minutes. Go. Go ahead. With enthusiasm. You're happy. Done? Okay, give yourselves a good hand. Congratulations. Good for you. Good work. Okay, stand up. We're not done yet, please. We're not done yet. Now, it's time for A to invite B. This time, B, you're going to be a little bit more difficult. B, you're going to ask questions. What is this? Whoa, wait a minute. Tell me more. What is this? Now, A, your job is not to do a presentation. Your job is to get an appointment. You want to go and show them the presentation. You do not want to do an invitation presentation. You want to do an invitation to get a meeting. Everything. It's time to tell them, look, if I could help you, would you come take a look? Yeah, what is it? You'll see when you get there. No, tell me what it is. No. Doesn't work that way. I cannot show you here. I'll bring you to show you. And then you'll see the whole thing. Yeah, but what is it? You are destroying one of your major elements that can help you. Curiosity. Most people are curious. They want to know. Do not answer all their questions. Tell them, if I could help you for your children, would you come take a look? You understand? So the person that will be invited, you're a little bit difficult. But at the end, you're interested. You're tough. You're tough. Your job when you invite somebody like that is to disconnect. You want to press eject. You know, like a tape machine, eject? If you start, let's say I start with Amin. Say, so how's the kids? How's it going? Blah, blah, blah. And then I get to the question, if I knew a way to help you, would you come take a look? No. Then I would say something, that's great. I'll talk to you another time. Or, how is she? Change the subject. What about your house? Did you decorate your new? Did you paint? Whatever it is, change the subject. If you change the subject, they may change their attitude. Because now they feel you're not trying to get them. Okay, so you have 2 minutes. It's okay, go ahead. বলছেন যে এখন বি এইকে ইনভাইট করবে, এই করবে কি একটা সরাসরি মুখের উপরে না করে দেবে। Okay, we're done. Give yourself another good hand. Good for you. Congratulations. Now you have the experience of inviting someone. You need to practice as many times as you can. Please take your seats. উনি বলতেছে এখন আপনাদের অভিজ্ঞতা হলো যে আসলে কিভাবে ইনভাইট করতে। আমার মনে হয় এটা যে ফ্যান্টাস্টিক রোল প্লে। I need to know, is anybody here a good musician? ভালো মিউজিশিয়ান কেউ আছেন নাকি? Good musician. What's his name? জাহিদুল ইসলাম। মিস্টার ইসলাম। Islam. Yes. Jahid Islam. জাহিদুল ইসলাম। What do you play? আপনি কি বাজান? কোন যন্ত্র সঙ্গীত? হারমোনিয়াম। It's like piano. Like the piano, harmonium.
Okay. কিভাবে আপনি ভালো বাজানো শিখলেন, মানে কিভাবে, আস্তে আস্তে না একদিনে? প্র্যাকটিস। Excuse me? একজন No other way. You have to practice to become good. There is no other way. রাইট, আর কোনো রাস্তা নেই। The only way you can become good at anything is practice, 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 practice. It's the only way. Now, did you become good this week? আপনি কি এই সপ্তাহে ভালো বাজানো শুরু করছেন, না আরো আগেও? You've been good for a while. আপনি অনেকদিন ধরে ভালো বাজান, তাই না? মানে আপনি হঠাৎ করে এক সপ্তাহে ভালো বাজানো শুরু করছেন, সেটাই বলছি। আপনি প্রথম যখন শুরু করেন তখন ভালো বাজান না, এখন ভালো বাজান, রাইট? So now everybody here, if this is the first time you try to invite people, expect not to be good. উনি বলতে যাচ্ছেন এখন যেটা আপনি প্র্যাকটিস করছেন আজকে কিভাবে ইনভাইট করতে হয়, এটা ভালোভাবে আশা করতে মানা করছে। You will not do your best invitation, your first invitation. If you were to do a concert for us today, we would enjoy his concert because he's good. Can you imagine if it was his first week and he did a concert? Ay, ay, ay. উনি বলতেছে ও যদি আমাদের কনসার্ট করতে হইতো তাহলে এটা যদি তার ফার্স্ট উইক হইতো সে কেমন বাজে যখন সে শিখছে। It will become the same for you. You need to know right now, when you start, it will become easier and easier and easier and easier. The more you practice, the easier it will become. It will become second nature. It will become automatic, instantly. So it doesn't matter if somebody says no. Next, there's other people you can talk to practice. You will become good at inviting if you practice. উনি বলতেছেন একজন আপনাকে না করে দিচ্ছে, এতে আপনার আফসোস করার কিছু নাই, আপনি আরো প্র্যাকটিস করুন, আরো লোকের আপনি দাওয়াত দেন। যে আজকে না বলতেছে সে আগামী দিন আপনাকে হ্যাঁ বলতে, তারপরে সহজ বলছে। Okay, thank you. It's like saying I'm with banana. It doesn't mean anything. I teach people like you how to be free. I teach people like you how to make more money long term. I teach people like you how to create residual income like, what's his name, James? James? You know James? Okay, he's making money, huh? If he stopped working today, will he still make money? Yes. Residual income. Who's your writer, you said? Right, Humayun Ahmed. Humayun Ahmed. Humayun Ahmed. You know Humayun Ahmed? Hey, that's pretty good. Is he rich? He makes money because he wrote a book. When that book sells, even if he's on the beach, he still makes money. He doesn't have to go to a job. His residual income works. So when you meet somebody and they ask you, what do you do for a living? I help people make money long term. Or I help people be free. Or I teach people like you how to make more money. I teach people how to become free. And then you wait. They will ask you, can you teach me? Or they will ask you, what is that? How does that work? If they ask the question, it's almost like a trap. You open the trap, they walk in, close the trap. But once you have them there and they ask you, what is it? Now is not the time to do a presentation. Now is the time to invite them. Well, if I knew of a way to help you, if I could show you how you can be free, would you come with me to a presentation where you will learn how that works? No, tell me now. No, I'm not going to tell you now. I'm going to show you tonight. I'm going to show you tomorrow. I'll pick you up, we'll go together. You don't want to... That does not work. Remember, the people you are inviting, you are teaching them. Right when you open your mouth, you are training them.
The training starts the minute you invite them, because they will do to others what you have just done to them. Yes, উনি বলতেছিলেন যে আপনি যখন ইশন সাইটে এসে দেখেন, কারণ আপনি যদি সমাজে সবকিছু তার বলতে থাকেন তাহলে কিন্তু আপনি তারা ইনভাইট করতে পারবেন না, তাতে করে আরো সে বেশি বিরক্ত হয়ে যেতে পারে। তো উনি আসলে মেইন ব্যাপারটা হচ্ছে কি, আমরা ঘুরে ফিরে একই কথাই বলতে চাচ্ছি। আমি তো একসময় বলতাম যে ইনভাইটেশন হ্যাজ টু বি ফিনিশ উইদিন 2 minutes। আই ইউজ টু টেল দ্যাম ম্যাক্সিমাম 2 to 3 minutes। Not a presentation. It's not a presentation. আপনি উপস্থাপনা করছেন না বিজনেসটাকে, আপনি তাকে এইভাবে উপস্থাপনা করতেছেন যে আমি যদি আপনাকে এমন কিছু দেখাতে পারি, টেকনোলজি বা আইডিয়া, যেখানে আপনি লং টার্মে অনেক পয়সা আয় করবেন, তাহলে কি আপনাকে সেটা ইন্টারেস্টেড করে কিনা দেখাবার জন্য, বা আপনি আসতে আগ্রহী কিনা। যদি উনি না বলেন নো প্রবলেম, সাথে সাথে প্রসঙ্গ চেঞ্জ করে কি করতে হবে, অন্য বিষয়ে আলাপ করতে হবে। Next, we're going to talk about the presentation. Now, if you're bringing your people to a presentation, you want to be there with them. You want to be sitting next to them. When your presenters are doing their job, they're trying the best they can to help you enroll or recruit that person you brought with you. Your job is not to sit there. You want to be involved. The presenter says something good, you want to say, yes, your head. So during the presentation, your job is to be physically involved. When the presenter asks a question, you answer. If the presenter says, do you understand? You say, yes. আপনারা কেউ পার্ট টাইম ইনকাম চান কিনা, দেখুন গেস্ট চুপ করে বসে রয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু গেস্টের পাশে আপনি বসে আছেন, আপনি উত্তর দিলেন হ্যাঁ হ্যাঁ চাই বা ইয়েস। এইটাকে বলে অডিয়েন্স পার্টিসিপেশন। আপনি প্রেজেন্টার কোশ্চেন করতেছে, আপনি উত্তর দিচ্ছেন, তার সাথে হিউমারের সাথে শেয়ার করতেছেন, মাঝে মধ্যে ওনাকে অ্যাটেনশন আনতেছেন। এইটুকু হচ্ছে আপনার রোল। আপনার রোল প্লে এটা নয় যে প্রেজেন্টার যেটা বললো সেটা আবার অন্য ভাষায় আপনি তারা বুঝাইতেছেন, তাতে কিন্তু আপনি ডিস্টার্ব করতেছেন তাকে। আপনি কখনোই মার্কেটিং প্ল্যান বুঝাবেন না, আপনি সবসময় মার্কেটিং প্ল্যান বুঝতেছেন। এই আগ্রহ নিয়ে আপনি প্রেজেন্টার দিয়ে তাকিয়ে থাকেন, ওনাকে উৎসাহ দেন। এরপরে প্রেজেন্টেশন যখন শেষ হয় তখন এভাবে জিজ্ঞাসা করতে হয় না তো কি করে করলেন, কেমন লাগলো, এগুলো রং কোশ্চেন উনি বলে। এটা কোনো কোশ্চেনই হতে পারে না। কোশ্চেন হতে পারে যে আমাদের এই প্রেজেন্টেশনের কোন অংশটুকু আপনার বেশি ভালো লাগছে। তখন উনি হয়তো বলতে পারে যে রেজুলেট ইনকাম, বা ভালো লাগছে উইকলি ইনকাম, বা ভালো লাগছে এইটা। যেটুকুই ভালো লাগে সাথে সাথে বলতে হয় তা আপনার কি মনে হয় আমার কোম্পানির ডেস্টিনি আপনাকে বোধহয় এটা প্রোভাইড করতে পারবে, আপনার মনে হয় না এটা? তখন সে বলবে হ্যাঁ তাই তো দেখলাম। তো আপনার অ্যাড্রেসটা জানি কি, আপনার নামটা একটু বলেন তো, মানে লেখা শুরু করে দিলেন। অর্থাৎ উনি বলতেছে আপনি জয়েন করবেন কিনা এই প্রশ্নটাকে রিপ্লেস করবেন কিভাবে, তো আপনার নামটা। তখন সে কিন্তু অবজেকশন দেবে যদি জয়েন না করে। দুইটার একটা ঘটবে কিন্তু। দেখেন ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন শিখাইতেছে উনি আপনাকে। সাধারণত আমরা করি কি, আমরা যখন কারণে এরকম প্রশ্ন করে উত্তর পাই সে আগ্রহী কিনা এটা জানার জন্য তখন আমরা জিজ্ঞাসা করি তো জয়েন করতেছেন কবে, এটা বলি না অনেক সময়। এটা বলতে নিষেধ করছে এখন থেকে। উনি বলতেছে এখন থেকে করতে হবে কি, তার ভিতরে আগ্রহ দেখলে ফর্মটা বের করে বলতে হবে তো আপনার পুরো নামটা বলেন দেখি একটু লিখি, আপনার ঠিকানা। এখন সে যদি আগ্রহী হয় সে নামও দেবে, ঠিকানাও দেবে, আর কিছু বলবে না। আর যদি সে অবজেকশন দিতে চায় মনে করেন, তখন সে বলবে রাখেন লেখেন কেন, আমি তো এখনো বলি না আমি জয়েন করবো, আমার আরো কিছু বোঝার আছে। তখন তার অবজেকশনটা আসবে, সেই অবজেকশনটা আপনি তখন হ্যান্ডেল করতে পারবেন। তার মানে কখনো এইভাবে গেস্টকে বলা যাবে না যে আপনি কবে জয়েন করবেন। ধরে নিতে হবে উনি জয়েন করতেছে, ফর্মটা নিয়ে ফিল আউট করা শুরু করে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি এক ধরনের মানে ক্ষেত্র তৈরি করা, তার থেকে আরো কোশ্চেন বের করা। দ্যাটস এ গুড আইডিয়া। Okay, now, what if they tell you, well, wait a minute, I want to think about it. Or, well, wait a minute, I don't have the time. Or, wait a minute, I don't have the money. Whatever they tell you, there's a universal answer. There's an answer that fits all the objections. যেমন উনি এখানে লিখছেন ফিল ফেল্ট ফাউন্ড, অর্থাৎ ট্রিপল এফ এর যে এটা আমরা একসময় শিখছিলাম, সেটা হচ্ছে আপনি বলবেন প্রথমেই যে কথা বলবেন সেটা হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি, আমি ব্যাপারটা বুঝতে পারছি, আপনি যে কারণে বলছেন যে আপনার টাকা নাই আমি বুঝতে পারছি। আপনি জানেন একই ধরনের কথা একজনের থেকে আমি আগে শুনেছি, উনিও বলেছিলেন। পরে আমি ওনাকে যখন বলেছিলাম যে আচ্ছা আমি যদি আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারি এবং তার কারণে যদি আপনি 2 পয়সা আয় করতে পারেন তাহলে কি আপনার এই চ্যালেঞ্জটা থাকবে? অথবা সে বললো কি আমার সময় নেই, একজনে বললো যে আমার সময় নেই। তখন আপনি বললেন হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার সময় নেই, কিন্তু আপনার যেটুকু সময় আছে
এই সময়ের ভিতর থেকে আপনি রেস্টুরেন্টে যান, হোটেলে যান, বিভিন্ন জায়গায় যান, যে কোনো একজন লোকের ইনভাইট করে আমার কাছে পাঠালেন, সেই জায়গায় আপনার টাইমটার জায়গায় আমি যদি আমার টাইম খরচ করে আপনাকে যদি একটা রেসিডেন্ট ইনকাম তৈরি করে দিতে পারি, ইজ দ্যাট গোনা সলভ ইউর প্রবলেম? আপনি কি ইন্টারেস্টেড হবেন? এরকম বিভিন্ন অবজেকশনগুলোকে হ্যান্ডেল করা যায় ওই একই লাইন দিয়ে। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি, কারণ এই ধরনের কথা আমি আগেও শুনছি। ভাই আমি বুঝতে পারছি, আমার নিজেরও এরকম মনে হয়েছিল যে আমার সময় নাই, বা আমার নিজেরও মনে হয়েছিল আমার টাকা নাই, কিন্তু পরে যখন আমি আরো ডিটেইলে গেলাম আমি বুঝতে পারলাম যে আমি তো আরেকজনের এফোর্ট দিয়া আমি ব্যবসা করতে পারতেছি, তখন আমি কনভিন্স হয়ে জয়েন করছি। এরকম অনেকভাবে বলা যায় আর কি, উনি বলতেছেন। So we call this feel, felt, found. I understand. I know how you feel. I felt the same way, or I know someone who felt that way, and here's what I found. So if somebody says, I don't have the time, you ask the question, if I could help you and we work as a team, do you think it would be a good idea to get started? Wait for the answer. When they give you the answer, first thing we need to do is put your name in the system. We need to have your address on the form here. We'll fill out. What's your address? You get right back into your clothes. So whatever they say, it doesn't really matter. You want to know that what you're doing is good. They need to be convinced that you're convinced. You want to know yourself that this is good. There's no doubt. This is the best thing you could be doing. When they feel that, they will then trust you. Because now you believe, you have no doubt. আমি বুঝতে পারছি এই ধরনের সিচুয়েশন আমি ফেস করেছি, এবং আমি যদি আপনাকে আরো কিছু এক্সট্রা ইনকাম করার জন্য একটা টেকনোলজি দিতে পারি, এটা আপনাকে হেল্প করবে কিনা। মানে সোজা কথা হচ্ছে, এরপরে বলে তখন আপনি তাকে বলতে হবে, ঠিক আছে তো আপনার নামটা জানি, কিভাবে স্পেলিং করেন। উনি বলতে যাচ্ছে আলোচনার শেষে ক্লোজিংটা হচ্ছে ইউ রাইট গো টু দ্য ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপের অর্থ এই রোজই জয়েন করে ফেলতেছে, এটা হচ্ছে ক্লোজিং। ক্লোজিং এর কিন্তু লাস্ট পার্টটা আজকে শিখলাম আমিও, যে ক্লোজিং এর লাস্ট পার্ট হচ্ছে টু গো টু দ্য ফর্ম ইমিডিয়েটলি। আপনার ক্লোজিংটা হতে হবে যে আপনি যদি একই বৃত্তের মধ্যে শুধু চক্কর খাইতে থাকেন, ক্লোজিং না করেন, তখন আপনার যেটা ডাউট আছে এটা প্রসপেক্ট বুঝবে, আর আপনার ডাউট থাকলে কিন্তু আপনার তখন বিজনেসে সে আসবে না। সো আপনার কনফিডেন্স শো করবে এইভাবে, যখন আপনি কথা বলতে বলতে ক্লোজিং দিয়ে যখন সোজা ফর্মে বলতেছেন যে আপনার অ্যাড্রেসটা জানি কি, তখন সে বুঝতেছে ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইট, যে কারণে আপনি ধরেই নিচ্ছেন তিনি জয়েন করতেছে। এটা কিন্তু আপনার আস্থাটাকে দেখাচ্ছে যে আপনি কত আস্থাশীল বিজনেসের উপরে। উনি বলতেছেন যে উনি হয়তো বারবারই বলবে যে আমার সময় নাই, আপনি বলবেন যে হ্যাঁ আমি এই ধরনের একজনকে জানতাম যার সময় ছিল না, কিন্তু সে যখন বুঝতে পারছে এবং কাজ শুরু করে দিচ্ছে, এখন বর্তমানে সে পিএইচডি বা প্লাটিনাম, জানেন তার এখন প্রচুর সময় আছে, তার এখন চাকরি করতে যাইতে হয় না, সে চাইলে ফ্যামিলিরে বহুত সময় দিতে পারে। আপনি কি চান না যে আপনি যেভাবে সময়ের সাথে আটকে গেছেন, এই ধরনের সময় বের করে আপনি একটা ফ্যামিলি টাইম দেওয়ার মতো একটা সময় বের করতে পারবেন আমাদের কোম্পানি থেকে? বলেই তারপর বলতে, তারপর আপনার অ্যাড্রেসটা জানি কোথায়। মানে কথা হচ্ছে কি, উত্তরটা দেওয়ার পরে যখন আপনি ফর্মে চলে যাচ্ছেন, উনি বলতেছেন যে দেখ, তখনই আপনার প্রসপেক্ট বিশ্বাস করতেছে যে আপনি কনফিডেন্ট অ্যাবাউট ইউর বিজনেস, আপনি আপনার ব্যবসার প্রতি আস্থাশীল বিশ্বাস করেন। আর যদি আপনি ওখানে ক্লোজিং দিয়ে চুপ করে চায় থেকে বলেন কি ভাবলেন, কি বুঝলেন, তখন মনে করবে যে আপনিও নিজেও ডাউটে আছেন, আসলে তারা খালি ইনভলভ করার নয় আপনার উদ্দেশ্য। ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং টিপস। Good. Now, are you ready? Yes. That's not ready. Are you ready? Yes. That's better. Now you have the tools. You have the tools to become effective. You have the tools to become successful. You have the right company with the right timing. Now is the right timing. Today is the best day to get started. You are going to be very successful. First, you have to believe it. First, you have to trust yourself. You have to trust the company. You have to trust the industry. You have to do it with your heart, not with your head. Do it with passion. Do it with your heart. You have the power to change your life. You have the power to change millions of lives. Millions, literally. You may think, I'm just a poor individual. I'm just me. Well, if you talk to your neighbor and your cousin, and they both get started, and they start talking to a lot of people, eventually that can turn into millions of people. But even if it's only one family that you change, do you think it's a good deal? Of course.
just one family, one, you've done a good deal. So it's a matter of choice now. What are you going to do with this? Are you going to sit there and wait? Or are you going to decide to get into action? Action. Are you going to decide to talk to everybody you can talk to? Yes. Every day, all the time, anywhere, everywhere. Remember this. You're talking about freedom. This is serious. Freedom for the rest of your life. Freedom from bills. Freedom from debt. Freedom from pressure and stress. উনি বলতেছেন যে আপনি যদি আপনার সেলফ কনফিডেন্সটা বিল্ড করতে পারেন, আপনি এটাতে সাকসেস হতে পারবেন। এর দি কনক্লুশনে উনি একটা কতগুলো দারুণ কথা বলছেন যে আমাদের মনে রাখতে হবে আমরা প্রফেশনাল, আমরা ইমোশনালি চলি না। আমরা কথা বলবো, হ্যাঁ আমাদের কথা হবে হার্ট থেকে, দেমাগ থেকে নয়, এটা ঠিক। আমরা যদি একটি পরিবারকেও যদি এই টেকনোলজির দ্বারা যদি অর্থনৈতিকভাবে হেল্প করতে পারি বা প্রতিষ্ঠিত করতে পারি, এটাও কিন্তু বিশাল অ্যাচিভমেন্ট। এটা আমারও কথা, আমিও তাই বিশ্বাস করি। আমি বলি কি, একটি মানুষও যদি চেঞ্জ হয়, আমি একটা গল্প মনে আছে আমার, একবার এক লোক সকালবেলা আপনার ওই নদীর তীরে হাঁটতেছেন তার ছোট নাতিকে নিয়ে, আর ওই যে সমুদ্রের মধ্যে যে শেল থাকে, শামুক, ঝিনুক, স্টারফিশ, বিভিন্ন রকমের, এটাকে উঠে উঠে ফেলে দিচ্ছি ইয়ার ভিতরে, পানির ভিতরে। তো নাতিরা জিজ্ঞাসা করতেছে, দাদু কি করতেছে তুমি? বলে যে এদের প্রাণ বাঁচাচ্ছি। বলে কত বাঁচাবা? লক্ষ লক্ষ পড়ে আছে। What is the difference? উনি আরেকটা উঠাই নিয়ে ফেলে দিয়ে বলছে, that's the difference, I could save only at least one. আমরা অনেক সময় হাজার হাজার লোকের হেল্প করতে পারবো না দেখা একজনও করি না, এটা জানেন? যেহেতু হাজার হাজার পারবো না, আমরা যে একজনকে চেষ্টা করলো যে অনেক ব্যাপার ঘটে যায়, এটা কিন্তু আমরা রিয়েলাইজ করি না। আর আমাদের সব পরিবর্তনের শেষ পরিবর্তন কোথায় জানেন? নিজেকে পরিবর্তন। যে নিজেকে পরিবর্তন করতে পারে, আমি অন্তত বিশ্বাস করি এবং আমি এটাই বলবো যে নিজেকে পরিবর্তন করতে পারে সে দেশে পরিবর্তন করে দিল, এটা জানেন? কিন্তু আমি নিজেকে বাদ দিয়ে দেশ পরিবর্তন করার জন্য অনেক পলিসি করতেছি। ঘটনাটা কিন্তু এই জায়গায়, সেদিন আমরা এয়ারপোর্টে আমি 11 জন চিৎকার দিচ্ছি, আরেকজন গেল কই, পরে বলে আপনাকে করছেন। আমি বললাম হ্যাঁ তাই তো। আমরা অনেক সময় বুঝছেন নিজেকে কাউন্ট করতে ভুলে যাই। আমরা যদি ভাবি আমরা চেঞ্জ হয়ে যেতে পারি, আমরা আস্থাশীলের সাথে কাজ করতে পারি, এখানে পুরো দেশটাই চেঞ্জ হয়ে গেছে। আপনি এখন থেকে দেশ চেঞ্জ করার জন্য অস্থির হবেন না, সমাজ চেঞ্জ করার জন্য অস্থির হবেন না, সরকারি চিন্তা ভাবনাকে অস্থির করার জন্য চেঞ্জ করার জন্য অস্থির হবেন না। একটা জিনিস করেন, নিজের চিন্তা ভাবনা, নিজের চাল চলন, নিজেকে চেঞ্জ করেন, দেখবেন টোটাল দেশটা একসাথে চেঞ্জ হয়ে গেছে, স্টেপ বাই স্টেপ। সো আপনাদের সবাইকে এখানে আসার জন্য আজকের এই সেশনে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই বেসিক ট্রেনিংটি আপনাদের জীবনে সুখ, শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সহায়তা করবে। আর হ্যাঁ, অবশ্যই এই ট্রেনিংটি আরেকটি বার দেখুন, অন্যকে দেখতে উদ্বুদ্ধ করুন। আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।